কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 11ই এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 27 চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। তো বন্ধুরা, আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ, আজকের তিথি হচ্ছে নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া। তো বন্ধুরা, আজকের এই সিদ্ধি যোগ এবং নবমী তিথি অনুসাপেক্ষে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত সম্পূর্ণ 12টা রাশির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব, আলোচনা করব যে অ্যাকচুয়ালি আজকের এই যোগ এবং তিথি সাপেক্ষে কোন কোন রাশির এবং লগ্নের জাতক জাতিকাদেরকে অ্যাকচুয়ালি গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সঞ্চার একান্তই একটা লাভের মুখ পরিদর্শন করিয়ে তুলবে। কোন কোন বিষয় থেকে আপনারা একটা উন্নতি দেখতে পাবেন, এগিয়ে যাওয়ার পথগুলি দেখতে পাবেন, তা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনারা অবশ্যই আজকের এই পর্বে অবগত হতে পারবেন। তো আপনাদেরকে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। দেখলে পরে আপনারা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে জানতে পারবেন যে কোন কোন বিষয় জুড়ে আপনারা অ্যাকচুয়ালি লাভবান হতে চলেছেন, কোন কোন বিষয় থেকে আপনারা কেমন কি ফলাফল পেতে চলেছেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তাছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গাম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া, আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সিদ্ধি যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 23 মিনিট 35 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 57 মিনিট 9 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে মকর রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 1টা বেজে 45 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে দুপুর 12টা বেজে 7 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে ভোর 5টা বেজে 23 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 13 মিনিট তথা 49 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে করুন। এছাড়াও বলবো বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 15 মিনিট 15 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 5 মিনিট তথা 29 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে বন্ধুরা যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়ে যাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু প্রসিদ্ধ করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে ঘরোয়া আলোচনায় বেশিরভাগ ক্ষেত্রে সময় কাটতে চলেছে। বিশেষ করে খাবারের টেবিলে প্রিয়জনদের সাথে আনন্দদায়ক আনন্দঘন মুহূর্ত কাটানোর একটা কিন্তু যোগ দেখা যাবে। আপনার অমায়িক ব্যবহার আজ বাড়ির পরিবেশকে শান্ত ও মধুময় অনেকখানি কিন্তু বন্ধুরা করে রাখবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই স্থিতিশীলভাবে কাটতে চলেছে আপনাদের। সঙ্গীর সাথে আজ খুব বড় কোনো আয়োজন না করে বলবো সাধারণভাবে সময় কাটানোই আপনাদের সম্পর্কে গভীরত্ব ভাবকে কিন্তু অনেকখানি বাড়িয়ে তুলবে। যারা অবিবাহিত রয়েছেন আপনারা আজ পারিবারিক প্রস্তাব মাধ্যমে বিয়ের কোনো ভালো সুসংবাদ কিন্তু পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের ফল পাওয়ার দিন। যারা ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা সরকারি দপ্তরে কাজ করছেন, রীতিমতো আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ দিন বলে সংজ্ঞায়িত হবে। আজ নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার চেয়ে পুরনো অসমাপ্ত কাজগুলো গুছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ একান্তই হয়ে উঠবে। আর্থিক ভাগের ক্ষেত্রে বলি আজকের দিনটি অনেকটাই সুপ্রসন্ন চিত্তে কাটবে। সঞ্চয় বৃদ্ধির জন্য নতুন কোনো পরিকল্পনা আজ আপনার মাথায় কিন্তু আসতে পারে। কোনো দামি রত্ন বা সম্পদ কেনার জন্য বলবো দিনটি অনেকটাই অনুকূল। পুরনো কোনো পাওনা অর্থও কিন্তু আজ হাতে আসতে পারে। তাছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকলেও অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে পেটের সমস্যায় ভোগার একটা চান্স বা আশঙ্কা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, বয়স্ক সদস্যদের ক্ষেত্রে
নানান রকম জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমস্যা, এছাড়াও অন্যান্য বাতজনিত সমস্যা এগুলি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেহেতু একান্তই বলবো শরীরের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলবেন এবং শরীরচর্চার ধারাবাহিকতা অবশ্যই বজায় ধরে চলুন। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজ হালকা গোলাপি বা সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন। স্নানের শেষে গণেশ মন্ত্র পাঠ করুন এবং আপনার কাজের পথে আসা বাধাগুলো কিন্তু একে একে দূর হতে শুরু করবে। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য মিষ্টি বা চাল দান করুন। আজকের ক্ষেত্রে দারুণ রেমেডি হিসেবে জীবনে কাজ করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, যদি আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে আপনারা নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। আপনাদের আজকের তিথিতে সমস্ত প্রকার বাধা বিপত্তি জীবন থেকে দূর হবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার ব্যক্তিত্বের দৃঢ়ত্ব ভাব পরিবারের সবাইকে মুগ্ধ করবে এবং আশ্রয়ের শ্রেষ্ঠ স্থল হিসেবে পরিচিত লাভ করবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ আপনার মতামতকেই সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে তথা প্রাধান্য দেওয়া হবে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে। যদি দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো তিক্ততা বা সমস্যা চলেছিল সেগুলি কিন্তু মিটে যাবে এবং বিকেলে তাদের সাথে কোনো আনন্দদায়ক আড্ডার একটা সুযোগও কিন্তু আসতে পারে জীবনে। দাম্পত্য জীবনে আজ এক নতুন বসন্তের ছোঁয়া পাবেন। জীবনসঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক স্থান বা খোলামেলা পরিবেশে সময় কাটানোর একটা যোগ রয়েছে। যারা প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন অপর কোনো ব্যক্তিকে, আপনাদের জন্য আজকের দিনটি শুভভাবে কাটবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি দারুণভাবে প্রশংসায়িত হবে। যারা মিডিয়া, টেকনোলজি বা সৃজনশীল ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি সাফল্যের চরম পন্থার কিন্তু বয়ে আনবে জীবনে। সহকর্মীদের মধ্যে কোনো পুরনো বিরোধ থাকলে বা বিবাদ চলে থাকলে আজ আপনার মধ্যস্থতায় কিন্তু তা মিটে যেতে চলেছে। নতুন কোনো দীর্ঘমেয়াদী প্রজেক্টের সূচনাও কিন্তু আজ হয়ে উঠতে পারে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, আর্থিক ভাগ্য আজ বেশ সচল থাকবে। হুড়হাট বিলাসবহুল কেনাকাটা না করে বলবো আজ ভবিষ্যতের জন্য বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা কিন্তু আপনারা করে উঠতে পারেন। পুরনো কোনো বীমা বা আমানত থেকে আজ আকস্মিক লাভের মুখ দেখার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজ আপনি প্রচণ্ড এনার্জেটিক বোধ করবেন, তবে দ্রুত কাজ করার প্রবণতায় হাড়ের জোরে বা ঘাড়ে সামান্য টান অনুভব হতে পারে। তাই সঠিক ভঙ্গিমায় বসা বা কাজ করা অবশ্যই কিন্তু জরুরি। তাছাড়াও বিকেলের দিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা শারীরিক কোনো রকম কোনো কসরত আপনার মন ও শরীর দুইকে কিন্তু ভালো রাখবে। প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আপনারা হালকা হলুদ এবং উজ্জ্বল সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন এবং সম্ভব হলে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি জপ করুন। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে বা মন্দিরে মিছরি অথবা সুগন্ধি কোনো দ্রব্য দান করা আপনার জন্য অত্যন্তই শ্রেষ্ঠদায়ক হবে। এর ফলে শুক্রের প্রভাব অনেকটাই কিন্তু স্থিতিশীল হবে, অনেকটাই জীবনে উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 2, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে, কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। রাধা নামে আজকের আপনাদের জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে। তো বন্ধুরা দেখুন, আজ গৃহে কোনো মাঙ্গলিক আলোচনার পরিবেশ একটা তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে পুরনো কোনো মান অভিমান মিটিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি বলবো অত্যন্তই শুভ এবং প্রশমন হবে। মায়ের সাথে কোনো ধর্মীয় স্থান বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগ একটা কিন্তু মিলতে পারে। বাড়ির পরিবেশ বলবো আজ আপনার উপস্থিতিতে শান্ত ও আনন্দময় হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি হবে অত্যন্ত সাবলীল ও গভীর। সঙ্গীর সাথে রীতিমতো আজ খুব বড় কোনো আয়োজন না করে ঘরোয়া পরিবেশে একান্তে সময় কাটানোই আপনাদের সম্পর্কে নতুন প্রাণশক্তি যোগাবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনারা আজ সম্পর্কের ক্ষেত্রে পরিবারের বড়দের সবুজ সংকেত পেয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্য এবং পরিশ্রমের প্রশংসা করা হবে। যারা রিয়েল এস্টেট, খাদ্য ব্যবসা বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত,
আপনাদের জন্য আজকের দিনটি লাভদায়ক হবে। নতুন কোনো বড় দায়িত্ব নেওয়ার আগে আজ পুরনো কাজগুলোকে গুছিয়ে নেওয়া আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ স্থিতিশীল। হুটহাট ব্যয় না করে বলবো আজ সঞ্চয়ের দিকে আপনার ঝোঁক বাড়বে। জমি জমা বা ঘরবাড়ির পেছনে আজ কোনো ইতিবাচক বিনিয়োগের আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। তাছাড়াও কোনো পুরনো বীমা থেকে আজ অপ্রত্যাশিত সুযোগ সুবিধা পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো দিনটি অনুমোদন সহকারে কাটবে। রীতিমতো গুরুজনদের পরামর্শ এবং শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু তত্ত্ব আপনারা যদি জীবনে সংরক্ষিত করে চলতে পারেন, পড়াশোনায় যদি ডেডিকেশন মাফিক আপনারা যদি পড়াশোনা করে তোলেন, পারিপার্শ্বিক প্রতিক্রিয়াগুলো ত্যাগ করে, তাহলে কিন্তু অনেকটাই পজিটিভলি অ্যান্সার বা ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন যে কোনো পড়াশোনার দিক থেকে। এছাড়াও বন্ধুরা রীতিমতো গবেষণা ভিত্তিক কাজে যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে শিক্ষার্থীরা যেনারা রয়েছেন, কোনো রকম কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য চেষ্টা করছেন, আপনারাও কিন্তু একটা উন্নতির যোগ আজকের ক্ষেত্রে লক্ষ্য করতে চলেছেন। তাছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও হজম সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে। যেনারা অ্যালার্জি জনিত সমস্যা কিংবা যারা চর্মরোগ জাতীয় সমস্যায় ভুগছেন, অবশ্যই বলবো আজকের তিথিতে খাবার দাবারের উপর বিশেষ নজর দিয়ে চলুন। বিকেলের দিকে কিছুক্ষণ যোগব্যায়াম বা প্রাণায়াম করলে মানসিক শান্তি অনেকটাই বজায় থাকবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ উজ্জ্বল সাদার পরিবর্তে অবশ্যই আপনারা রূপালী রঙের কিংবা পারলে কমলা রঙের পোশাক পরার চেষ্টা করুন। স্নানের শেষে ভগবান গণেশের আরাধনা করুন এবং সম্ভব হলে অবশ্যই ওম গাং গানপাতায় নামা এই মহামন্ত্রটি জপ করুন। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে বা মন্দিরে সবুজ রঙের ফল অথবা সবুজ মুগ ডাল দান করুন। এটি আপনার সমস্ত কাজে বাধা বিপত্তি দূর করবে, সফলতা প্রাপ্তি করিয়ে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ পরিবারের সদস্যদের মধ্যে আপনার বুদ্ধিদীপ্ত পরামর্শ দারুণভাবে গৃহীত হবে। বিশেষ করে ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে কোনো ভুল বোঝাবুঝি সেটা কিন্তু মিটে যাবে। পাশাপাশি নতুন কোনো প্রজেক্ট বা ভ্রমণের একটা পরিকল্পনা কিন্তু সুসম্পন্ন আপনারা করে তুলতে পারবেন। বাড়ির পরিবেশ আজ আপনার কৌতুক বোধ এবং প্রাণপন্ত অনেকটাই কিন্তু আলোচনায় মুখর করে রাখবে। পাশাপাশি প্রেমের ক্ষেত্রে বলি আজকের দিনটি অত্যন্তই রোমাঞ্চকর হয়ে উঠবে জীবনসঙ্গীর সাথে। আজ কোনো বৌদ্ধিক আড্ডা বা সৃজনশীল কাজে সময় কাটানোরও কিন্তু একটা যোগ রয়েছে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা কিন্তু আজ মনের কথা মানুষের কাছে, অর্থাৎ মনের মানুষের কাছে মনের কথা কিন্তু খুঁজে এবং খুলে বলতে পারবেন। নিজের অনুভূতিগুলো সাহসের সাথে প্রকাশ করতে পারবেন, যার কারণে যদি কোনো দ্বন্দ্ব বা সমস্যা চলে থাকে তা কিন্তু সম্পূর্ণভাবে সংশোধায়িত হবে এবং মিটে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিকশিত হবে। যারা মার্কেটিং, সাংবাদিকতা, অভিনয় বা কোনো সৃজনশীল শিল্পের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। কোনো জটিল সমস্যার সমাধান আজ আপনার উপস্থিত বুদ্ধির দরুন সহকর্মীদেরকে কিন্তু অনেকটাই মুগ্ধ করে তুলবে। নতুন কোনো আইডিয়া আজ আপনার ব্যবসায়িক সাফল্যের পথ কিন্তু খুলে দিতে পারে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি আজকের দিনটি বেশ উজ্জ্বল এবং প্রশমন হবে। কোনো নতুন চুক্তির মাধ্যমে বা শেয়ার বাজার থেকে আজ লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। শৌখিন গ্যাজেট বা সৃজনশীল কোনো সামগ্রী কেনার জন্য আজকে অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। তবে উপার্জনের নতুন উৎসগুলো আজ আপনার মনে কিন্তু সাহস যোগাবে। আজ আপনি প্রচণ্ড জীবনী শক্তি অনুভব করবেন নিজের মধ্যে। পাশাপাশি অতিরিক্ত কথা বলা বা উত্তেজনার কারণেও কিন্তু বিকালের দিকে সামান্য ক্লান্তিবোধ একটা দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে সেহেতু বলবো জল পান করুন এবং রাতের খাবারে হালকা খাবার অবশ্যই রাখুন। অতিরিক্ত ভারী খাবার আপনারা আজকে গ্রহণ করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ উজ্জ্বল নীলের পরিবর্তে সাদা বা সোনালী রঙের পোশাক পরার অবশ্যই চেষ্টা করুন। স্নানের শেষে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং সম্ভব হলে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি অবশ্যই 108 বার পূর্ণ বিশ্বাস এবং ভক্তি বজায় রেখে আপনারা জপ তথা শ্রবণ করে তোলবার চেষ্টা অবশ্যই আপনারা করুন। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই কোনো অভাবী শিশুকে শিক্ষা সামগ্রী বা সাদা রঙের কোনো মিষ্টি অবশ্যই দান করুন। এটি আপনার মানসিক স্থিরত্ব বৃদ্ধি করবে এবং ভাগ্যকে কিন্তু সহায় করে তুলবে এবং ভাগ্যের বিলাপ বৃদ্ধি করবে।
তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো তার পূর্বার্থে বলি, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের এই পর্বে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয়, অবশ্যই ভক্তি সহকারে লিখে যান। আজকের ক্ষেত্রে আপনাদের সমস্ত মনের বাসনা কামনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, পারিবারিক দিক থেকে বলা যেতে পারে আজ আপনার মনোযোগ থাকবে ঘরের সুখ ও শান্তির ওপর। মা বা বাবার কিংবা অন্যান্য পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো মহিলার সাথে আজ কিন্তু আপনার সম্পর্কের একটা উন্নতি হবে। চিরস্থায়ী কোনো রকম কোনো যদি সমস্যা চলে থাকে তা কিন্তু আজ উদ্ঘাটন হবে এবং জীবনে সুখ ও শান্তি প্রদর্শন করে চলতে পারবেন। বাড়িতে কোনো নতুন আসবাবপত্র বা গৃহসজ্জার জিনিস কেনা হতে পারে। ঘরোয়া আড্ডায় আজ আপনার উপস্থিত সবাইকে কিন্তু অনেকটাই আনন্দিত এবং মুখরিত অনেকখানি রেখে চলবে। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনে আজ এক ধরনের গভীর সংহতি এবং নিরাপত্তা বোধ কিন্তু কাজ করবে আপনাদের মধ্যে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা নতুন ঘর গোছানো নিয়ে একটা কিন্তু আলোচনা হয়ে উঠতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আবেগের চেয়ে অবশ্যই স্থায়িত্বকে বেশি পরিমাণ গুরুত্ব দিন, তাহলে কিন্তু সম্পর্কটাকে অবশ্যই আপনারা কিন্তু সঠিকভাবে পেয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনি বেশ গুছিয়ে কাজ করতে পারবেন। যারা রিয়েল এস্টেট কিংবা কৃষি বা যানবাহন সংক্রান্ত ব্যবসার পণ্যের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ লাভের যে একটা যোগ কিন্তু রয়েছে। আজ নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে অসমাপ্ত কাজগুলো কিন্তু শেষ করার জন্য আপনার জন্য বেশি ফলদায়ক কিন্তু হয়ে উঠবে। এরপরের যে বিষয়টি হচ্ছে বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকেও কিন্তু দিনটি বেশ অনেকটা নিরাপদ এবং স্থিতিশীলভাবে কাটতে চলেছে। বড় কোনো খরচের হাত থেকে আজ রক্ষা পেতে পারেন। জমি বা কোনো স্থায়ী আমানতে বিনিয়োগ করবার জন্য দিনটি অনেকটাই কিন্তু গুরুতরভাবে উপযুক্ত হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, তবে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার ফলে পিঠে বা কোমরে সামান্য ব্যথা দেখা যেতে পারে। তাছাড়াও দীর্ঘস্থায়ী কোনো রকম কোনো রোগ কিংবা সমস্যায় যদি আপনারা ভুগছিলেন, অবশ্যই বলবো নিয়মিত শরীরের দিকে চেক আপ তথা নজর করিয়ে চলুন। ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই মেনে শুনে চলবার চেষ্টা করুন। পাশাপাশি আজ কিছুক্ষণ প্রাণায়াম করা আপনার মানসিক ও শারীরিক শক্তির ভারসাম্য বজায় রাখবে অনেকখানি। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ গাঢ় রঙের পরিবর্তে হালকা হলুদ বা সাদা বা সোনালী রঙের পোশাক পরার চেষ্টা করুন। সকালে সূর্য প্রণাম করুন এবং অবশ্যই গায়ত্রী মন্ত্র পাঠ করুন তথা জপ তথা শ্রবণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস ও তেজকে বজায় রাখবে। পাশাপাশি কোনো অভাবী ব্যক্তিকে লাল রঙের ফল বা গুড় দান করুন, এটি আপনার পারিবারিক কলহ দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সেই বিষয়ে এবারে আমরা জেনে নেব। তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। যে কোনো কাজে সমস্ত প্রকার ফাঁড়া বাধা বিপত্তি একান্তই দূর হবে। তো বন্ধুরা, আজ আপনার ব্যক্তিত্বের ওপর এক নতুন দিক পরিবারের সামনে কিন্তু ফুটে উঠবে। ছোট ভাই বোন বা সন্তানের কোনো সাফল্যে আজ কিন্তু আপনি বিশেষ গর্বিত বোধ করবেন। বাড়িতে আজ কোনো আনন্দদায়ক বিনোদনের একটা আয়োজন হয়ে উঠতে পারে। আপনার রসিকতা এবং মজার আলাপ আজ ঘরের পরিবেশকে অনেকটাই শান্ত এবং শিথিল পরিণয় করে তুলবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত রোমাঞ্চকর এবং চমকে ভরা থাকবে। সঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক আলোচনা বা একসাথে কোনো নতুন খেলা উপভোগ করার যোগ রয়েছে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনারা আজ সোশ্যাল মিডিয়া বা কোনো শখের জায়গায় বিশেষ কারোর প্রতি আকৃষ্ট হয়ে উঠতে পারেন। এছাড়াও আজ মনের কথা বলে তোলবার জন্য কিন্তু দিনটি অনেকটাই উপযুক্ত হবে। তার পাশাপাশি কর্মক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আপনার উদ্ভাবনী চিন্তা এবং আউট অফ দ্য বক্স আইডিয়াগুলো দারুণভাবে প্রশংসায়িত হবে। যারা শিক্ষকতা, মিডিয়া, ডিজাইন বা মার্কেটিং লাইনের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। কোনো জটিল প্রেজেন্টেশন বা মিটিং আজ আপনার উপস্থিত বুদ্ধিতে অনেকটাই কিন্তু সফল করিয়ে তুলবে। আর্থিক ভাগ্য আজ বেশ সচল থাকতে চলেছে। আজ কোনো সৃজনশীল প্রজেক্টে বা বুদ্ধিভিত্তিক কাজ থেকে বাড়তি আয় হতে পারে। লটারি বা শেয়ার বাজারে আজ ছোটোখাটো ভাগ্য পরীক্ষা করা যেতে পারে।
তবে শৌখিন গ্যাজেট বা সন্তানদের প্রয়োজনে আজ কিছু খরচ হয়ে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে, সেই দিকে অবশ্যই বলবো খেয়াল এবং সচেতন রেখে চলুন। প্রতিকার হিসেবে বলবো আজ অবশ্যই আপনারা সবুজ রঙের পোশাক পরিধান করবার চেষ্টা করবেন, এটি আপনার বুদ্ধিকে আরও তীক্ষ্ণময় করবে। তাছাড়া কোনো অভাবী ছাত্রকে কলম বা শিক্ষা সামগ্রী দান করুন, এটি আপনার আর্থিক শ্রীবৃদ্ধিতে সাহায্য করবে আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংগার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমো নারায়ণায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে, প্রত্যেকটা কাজে সফলতা একান্তই কিন্তু আসবে। তো দেখুন, আজ বাড়ির ছোটোখাটো মেরামতি বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আপনি কিন্তু অনেকটা সময় ব্যয় করতে পারেন। পরিবারের বড়দের স্বাস্থ্যের একটা উন্নতির খবর আজ আপনার দুশ্চিন্তাকে বা মানসিক প্রেশারকে কিন্তু অনেকটাই স্বস্তির বার্তা এনে তুলবে। কারো প্রয়োজনে আজ আপনি বিশ্বস্ত পরামর্শদাতার ভূমিকা অন্যতম দিক থেকে কিন্তু আপনারা পালন করতে পারবেন, যা আপনার প্রতি সবার শ্রদ্ধা এবং ভক্তিকে কিন্তু বাড়িয়ে তুলবে। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে বলি আজকের দিনটি বেশ শান্ত এবং শিথিলভাবে কাটবে, সেহেতু সঙ্গীর সাথে আজ খুব বেশি রোম্যান্সের চেয়ে একে অপরের ছোটোখাটো দায়িত্ব ত্যাগ করে নেওয়ার মাধ্যমে সম্পর্ক কিন্তু আরও অনেকটাই মজবুত হবে। যারা বিবাহিত, আপনারা আজ ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের চূড়ান্ত পরীক্ষা হতে পারে। যারা আইন, চিকিৎসা, হিসাব রক্ষণ বা কারিগরি কোনো পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই ফলপ্রসূ দিন হয়ে উঠবে। কোনো জটিল কাজের নিখুঁত সমাপ্তি আজ ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রশংসাকে কুড়বে। আজ ফাঁকিবাজি না করে একনিষ্ঠভাবে কাজ করাই হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে যে কর্মক্ষেত্রের পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আর্থিক ভাগ্যও কিন্তু আজ অনেকটাই স্থিতিশীল থাকতে চলেছে তুলা লগ্নের ক্ষেত্রে। হুটহাট বিলাসবহুল জিনিস কেনা থেকে বলবো আজ নিজেকে বিরত রাখুন। পুরনো কোনো ছোটোখাটো বিনিয়োগ আজ আপনার উপকারে আসতে পারে। আজ নিত্য প্রয়োজনীয় জিনিসের পেছনেও কিন্তু কিছুটা ব্যয় হলে বাজেটের মধ্যেই কিন্তু সব থাকবে। স্বাস্থ্যের প্রতিও বলবো বাড়তি নজর দিয়ে চলুন। অবশ্যই হজম সংক্রান্ত সমস্যা বা পেটের অস্বস্তিজনক একটা ব্যথা আজ দেখা যেতে পারে, তাই বাইরের খাবারকে বলবো একান্তই অ্যাভয়েড করে চলুন, এড়িয়ে চলুন। পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং কাজের মাঝে কিছুক্ষণ বিরতি নিয়ে অবশ্যই চোখের আরাম দিন এবং নিয়মিত যোগব্যায়াম আজ আপনাকে কিন্তু বিশেষভাবে চাঙ্গা করে তুলবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ আপনারা কোনো লাল রঙের পোশাক ধারণ করার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়াও স্নানের শেষে মা দুর্গার আরাধনা করুন এবং সম্ভব হলে ওম দুম দুর্গায় নমঃ মন্ত্রটি পাঠ করুন। কোনো অভাবী ব্যক্তিকে বা কোনো অসহায় পশুকে খাবার দিন, এটি আপনার জীবনের নেতিবাচকতা বা নেতিবাচক প্রভাবগুলিকে গ্রহদোষের থেকে আপনাদেরকে কিন্তু রক্ষা করবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংগার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট বক্সে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংগার করে অবশ্যই বাবার নাম একটিবার কমেন্ট বক্সে লিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, আজ আপনার ব্যক্তিত্বে এক ধরনের শান্ত ভাব বজায় থাকবে, যা পরিবারের সদস্যদের আশ্বস্ত অনেকখানি করে তুলবে। বিশেষ করে জীবনসঙ্গী বা কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে আজ আপনার সম্পর্কের তিক্ততা থাকলেও তা মিটে যাওয়ার সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। বিকেলের দিকে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ারও কিন্তু বিশেষ একটা সুযোগ পরিণয় মিলতে পারে, যেখানে আপনার রুচির প্রশংসা হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্তই শুভ এবং সামঞ্জস্যপূর্ণ হবে। সঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক পরিবেশে সময় কাটানো বা দীর্ঘ সময় ধরে খোলামেলা আলোচনা করলে আপনার মনকে অনেকটাই কিন্তু হালকিত প্রদান করবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আজ কারোর দিক থেকে বিশেষ কোনো প্রস্তাব বা সংকেত পেতে পারেন। এছাড়াও আজ একে অপরের উপর বিশ্বাস রাখার দিন হবে। কর্মক্ষেত্রে আজ আপনার টিম ওয়ার্ক বা সম্মিলিত প্রচেষ্টা দারুণ সফলতা হবে। পার্টনারশিপ ব্যবসায় একটা লাভ আসতে দেখা যাবে। যারা জনসংযোগ, ফ্যাশন, অলংকার, ব্যবসা, সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো চুক্তিতে সই করার জন্য একটা কিন্তু শুভ দিন। সহকর্মীদের সাথে আজ আপনার ব্যবহার
আজ অন্যদের অনুপ্রাণিত করে তুলবে। যৌথ ব্যবসায় কোনো পরিকল্পনা থাকলে তা আজ নিয়ে আলোচনার উপযুক্ত সময়ও হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য কিন্তু আজ বেশি ভারসাম্যপূর্ণ হবে, সেহেতু শৌখিন বা বিলাসবহুল কোনো দ্রব্য কেনার জন্য আজ অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। অবশ্যই অংশীদারিত্বমূলক ব্যবসা থেকে আজ ভালো কোনো লাভেরও কিন্তু খবর পেয়ে যেতে পারেন, তবে খরচের ক্ষেত্রে বলবো আজ কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা যথার্থভাবে মৌলবদ্ধ তথা প্রয়োজন সাব্যস্ত হতে পারে, যাতে আপনার সঞ্চয় টান না পড়ে সেই দিকে অবশ্যই খেয়াল এবং সজাগ থেকে অবশ্যই চলবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, সেহেতু তবে তলপেটে কিন্তু বা কোমরে সামান্য অস্বস্তিজনক একটা ব্যথা দেখা যেতে পারে। তাছাড়াও আপনারা জেনারা কোনো রকম কোনো বাতজনিত সমস্যা, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগারজনিত সমস্যায় ভুগছিলেন, অবশ্যই আজকের ক্ষেত্রে প্রচুর পরিমাণ জল পান করুন এবং অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলবার চেষ্টা করুন। হালকা গান শোনা বা বই পড়া আজ আপনার মানসিক শান্তির অন্যতম কারণও কিন্তু হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, একটি লাইক দিয়ে বন্ধুরা কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে অবশ্যই লিখে যাবেন ওম নমো নারায়ণায় নমঃ, অবশ্যই লিখে যাবেন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে, প্রত্যেকটা কাজে উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। তো দেখুন, আজ পরিবারের ভেতরে কোনো গোপন বা অমীমাংসিত বিষয় নিয়ে গুরুগম্ভীর আলোচনা হয়ে উঠতে পারে। আপনার দূরদর্শী চিন্তা ভাবনা আজ বাড়ির বড় কোনো সংকট থেকে কিন্তু প্রিয়জনকে রক্ষা করবে। শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সুসংবাদ বা উপহার পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রেমের দিক থেকে বলি, আজকের দিনটি অত্যন্তই গভীর এবং আবেগঘন থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো গোপন পরিকল্পনা বা ভবিষ্যতের বড় কোনো সংকল্প নিয়ে একান্তে আলোচনা কিন্তু হয়ে উঠতে পারে। আজ আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও মানসিক টান অন্য দিনের চেয়ে অনেকটাই পরিমাণ কিন্তু বেশি থাকবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আজ আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা সবাইকে অবাক করবে। যারা ইনভেস্টিগেশন, গবেষণামূলক কাজ, জ্যোতিষশাস্ত্র বা টেকনিক্যাল কোনো প্রফেশনের যুক্ত আছেন, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। পুরনো কোনো জটিল প্রজেক্টের সমাধান আজ আপনি খুব সহজেই কিন্তু বের করে ফেলবেন। আর্থিক ভাগ্য আজ বেশ রোমাঞ্চকর থাকবে। লটারি বা বিমা বা পৈতৃক সম্পত্তি থেকে আজ আকস্মিক লাভের একটা যোগ রয়েছে। পুরনো কোনো ঋণ পরিশোধ করবার জন্য দিনটি অনেকটাই উপযুক্ত, তবে আজ বড় কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ অবশ্যই কিন্তু নেওয়াটা একান্তই জরুরি হবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক ক্লান্তি বা অনিদ্রার সমস্যা দেখা যেতে পারে। ঝাল বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং অতিরিক্ত পরিমাণে চিন্তা করা ছেড়ে দিন। যা হবে দেখা যাবে, আপনারা নিজেদের কর্মটুকু করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। দেখবেন কিন্তু আজকের দিনটিকে পজিটিভলি আপনারা সঞ্চারিত করতে পারবেন। তাছাড়াও বিকেলের দিকে ধ্যান করা বা নির্জনে সময় কাটানো আপনার স্নায়ুকে শিথিল করতে এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ বেগুনি রঙের কোনো পোশাক পরার চেষ্টা করুন। ভগবান বিষ্ণু বা আপনার ইষ্ট দেবতার নাম জপ আরাধনা করুন। অবশ্যই তার পাশাপাশি স্নানের শেষে 21 বার অন্তত ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি জপ করুন। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে গুড়, ছোলা বা ছাতু দান করা আপনার জন্য অত্যন্তই শুভ ফলদায়ক হয়ে উঠবে। এটি আপনার মানসিক বাধা বিপত্তিগুলোকে দূর করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 31, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই বন্ধুরা কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম শাম শনৈশ্চরায় নমঃ, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজ বাবার সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে এবং তার কোনো পরামর্শ আপনার জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দীর্ঘস্থায়ী কোনো পারিবারিক বিবাদ বা কলহ আজ মিটে যেতে পারে। বাড়িতে কোনো আধ্যাত্মিক আলোচনা বা ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তাছাড়াও পূর্বের কোনো করে ফেলা বিষয় নিয়ে কিন্তু আজ পরিবারের মধ্যে একটা গরম ভাব বজায় থাকতে দেখা যাবে, বা একটা আলোচনা বা একটা সেই বিষয় নিয়ে একটা প্রাসঙ্গিক আলোচনা উঠতে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে আপনারা অবশ্যই বলবো সেই মুহূর্তে নিজেদের মনকে ধীর স্থির রাখবেন, উত্তেজনা একেবারে হবেন না। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি বেশ উদার এবং মার্জিত থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো তাত্ত্বিক বা নৈতিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস ভাব বাড়বে।
যারা সিঙ্গেল আছেন আপনারা আজ কোনো ভ্রমণ বা শিক্ষার জায়গায় বিশেষ কারোর সাথে পরিচিত হতে পারেন। পাশাপাশি কর্মক্ষেত্রে আজ আপনার দূরদর্শী পরিকল্পনাগুলো ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসবে। যারা আইনি, পেশা, শিক্ষকতা বা আমদানি রপ্তানির ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই লাভদায়ক হবে। আজ কোনো দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ার একান্তই আপনাদের জীবনে বড় ভূমিকা পালন করবে। আর্থিক দিক থেকে বলি, দিনটি বেশ উজ্জ্বল। কোনো পুরনো বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী স্কিম থেকে আজ ভালো রিটার্ন পাওয়ার একটা যোগ রয়েছে। তবে আজ জ্ঞান অর্জন বা উচ্চশিক্ষার জন্য কোনো দামি কোর্স বা বই কিনতে গিয়ে কিন্তু কিছুটা পরিমাণ ব্যয় হতে পারে। এই ব্যয়কে খরচ না ভেবে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখাটাই হবে শ্রেয়। আজ আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু হাঁটু বা পায়ের পেশিতে সামান্য টান লাগতে পারে। নিয়মিত হাঁটাচলা করুন এবং অতিরিক্ত সিঁড়ি ভাঙা অবশ্যই বলবো এড়িয়ে চলুন। এছাড়াও বিকেলের দিকে কোনো খোলা জানলায় বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটালে মানসিক প্রশান্তি অনেকখানি পাবেন। তাছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যাও কিন্তু একটা সন্ধ্যার দিকে লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ আপনারা নীল রঙের পোশাক পরিধান করার চেষ্টা অবশ্যই করুন। ভগবান হনুমানজির আরাধনা করুন এবং হনুমান চালিসা স্নানের শেষে পাঠ করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে, গ্রহদোষ দূর করবে। তাছাড়াও কোনো বৃদ্ধাশ্রমে অবশ্যই অভাবী ব্যক্তিকে সামান্য তিল বা ছোলা দান করুন। এটি আপনার পথের বাধাগুলোকে দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 35, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে লিখে যাবেন। তো দেখুন, আজ পরিবারের বড়দের প্রতি আপনার দায়িত্বশীল আচরণ সবার প্রশংসাকে কুড়োবে। বিশেষ করে বাবার শরীর এবং স্বাস্থ্যের প্রতি আজ নজর দিয়ে চলাটা কিন্তু প্রয়োজন হতে পারে। তাছাড়াও বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষেত্রে একটা বিশ্বস্ততা ভাব, তা কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে প্রকাশময় করে তুলবে। আত্মীয় মহলে, বন্ধু মহলে আজ আপনার প্রভাব ও মর্যাদা তথা স্বীকৃতি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি বেশ স্থিতিশীল থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো সামাজিক অনুষ্ঠানে যোগও কিন্তু দিয়ে তুলতে পারবেন, যেখানে আপনাদের যুগল উপস্থিতি সবার কিন্তু নজর কাটতে চলেছে যথার্থভাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আজ কর্মক্ষেত্রের কোনো পরিচিত মানুষের প্রতি বিশেষ আকৃষ্ট আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। সম্পর্কে আজ আবেগের চেয়ে পারস্পরিক সম্মানের পাল্লা কিন্তু অনেকখানি ভারী হবে। পাশাপাশি কর্মক্ষেত্রের দিক থেকে বলি, আজ আপনি অদ্যম শক্তির অধিকারিত্ব পালন করবেন। যারা সরকারি চাকরি বা বড় কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে আছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ এবং সংবেদনশীল হয়ে উঠবে। আজ নতুন কোনো বড় দায়িত্ব বা পদোন্নতির খবর জীবনে আসতে পারে। নিজের কাজের স্টাইল দিয়ে আজ আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের মুগ্ধ অনেকটাই কিন্তু করে তুলতে পারবেন। আর্থিক ভাগ্য বলবো আজ অনেকটাই বলবান থাকবে। স্থাবর সম্পত্তি বা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগের জন্য আজকের দিনটি আদর্শগত বাঞ্ছক হবে। আজ ক্যারিয়ারে উন্নতির ফলে আয়ের নতুন উৎসও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ নিজের সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কিছুটা বাড়তি খরচ হয়ে উঠতে পারে। পাশাপাশি বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি মানসিকভাবে যথেষ্ট দৃঢ় থাকবেন। তবে অতিরিক্ত কাজের চাপে অনেকটাই কিন্তু হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য ব্যথার অনুভূত হয়ে উঠতে পারে। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। রাতে খুব তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা অবশ্যই করুন, যাতে পরের দিনের জন্য শরীর পুরোপুরি চাঙ্গা থাকে। এছাড়াও বলবো বন্ধুরা, যতটা পারবেন আজকের ক্ষেত্রে স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন, অর্থাৎ মোবাইল বা ল্যাপটপ থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা আকাশ নীল রঙের আপনারা পোশাক পরার চেষ্টা করবেন। ভগবান শিবের আরাধনা করুন এবং সম্ভব হলে কপালে চন্দনের তিলক পরুন, যা আপনার মনকে শান্ত এবং স্থিতিশীল রাখবে। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে বা মন্দিরে তেলের প্রদীপ বা কালো তিল দান করা আপনার জন্য অত্যন্তই শুভ বলে গণ্য করা হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 42, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, আজ আপনার গৃহে কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর অপ্রত্যাশিত আগমন একটা ঘটতে পারে। পরিবারের সদস্যদের সাথে কোনো বড় পারিবারিক গেট টুগেদার বা সামাজিক অনুষ্ঠানের পরিকল্পনা হয়ে উঠতে পারে।
আপনার প্রগতিশীল চিন্তাভাবনা আজ বড়দের সাথে ছোটদের দূরত্ব কমাতে সাহায্য করবে। ভাই বোনদের কোনো সাফল্যে আজ বাড়িতে খুশির জোয়ারও কিন্তু আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত সাব্যস্ত থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো গঠনমূলক আড্ডা বা ঘরোয়া উৎসবে দারুণভাবে কিন্তু সময় কাটবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আজ কোনো সামাজিক সংগঠন বা বন্ধু মহলের মাধ্যমে কারো সাথে বিশেষ পরিচিত হয়ে উঠতে পারে। তাছাড়া বলবো বন্ধুরা, আজ সম্পর্কের মধ্যে একে অপরের ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান বাড়ানো কিন্তু যথার্থভাবে জরুরি। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী আইডিয়াগুলো ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছ থেকে বড় কোনো স্বীকৃতি এবং পদোন্নতি এনে দেবে। আজ যারা আইটি, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং বা প্রযুক্তি সংক্রান্ত ব্যবসার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই লাভদায়ক দিন হবে। দলগত কাজে আপনার নেতৃত্বের ক্ষমতা আজ সবাইকে মুগ্ধ করবে। নতুন কোনো টেকনিক্যাল স্কিল শেখার জন্য বা কোনো কিছু বিষয়ে নতুনভাবে অ্যানালাইসিস করার জন্য দিনটি অনেকটাই আদর্শগতভাবে কাটবে। কর্মক্ষেত্রের দিক থেকে মীন লগ্নের জন্য আর্থিক ভাগ্য বলবো আজ বেশ সচল এবং উজ্জীবনী থাকবে। বিশেষ করে যারা ডিজিটাল প্ল্যাটফর্ম বা কোনো আধুনিক ব্যবসার মাধ্যমে জড়িত রয়েছেন, আজ কিন্তু নতুন পথ আপনাদের ক্ষেত্রে খুলে যেতে চলেছে। বন্ধুদের সহায়তায় কোনো লাভদায়ক বিনিয়োগের সন্ধান পেয়ে যাবেন। তবে সামাজিকতা রক্ষা করতে গিয়ে আজ বাজেটের বাইরে কিছুটা খরচ হয়ে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। তাছাড়াও আজ আপনি মানসিকভাবে খুব হালকা ও ফুরফুরে বোধ করবেন। তবে সারাদিন ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে বা স্নায়ুতে সামান্য চাপ পড়তে পারে। বিকেলের দিকে খোলা জানালায় বা খোলা জায়গায় কিছুক্ষণ সময় কাটালে বা একটুকু যোগব্যায়াম করলে আপনার শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকবে, শরীর একদম তন্দুরুস্ত থাকবে। এর পরের যে বিষয়টি হচ্ছে বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র থেকে, অগ্নিতত্ত্বের জিনিস থেকে অবশ্যই সাবধান এবং সংবেদনশীল থেকে চলবেন। যতটা পারবেন আপনারা হালকা পোলকা খাবার খেয়ে এবং অবশ্যই নিয়মিত প্রাণায়াম এবং যোগ অভ্যাস বজায় রেখে দিনটিকে কাটানোর চেষ্টা করবেন। কোনো রকম কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না বা রাস্তাঘাটে অসাবধানতা বশত চলাফেরা করবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজ অবশ্যই হলুদ কিংবা সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন। ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং সম্ভব হলে ওম নমো নারায়ণায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। কোনো বৃদ্ধাশ্রমে বা অনাথ আশ্রমে সাহায্য করুন অথবা কোনো অভাবী ব্যক্তিকে পড়াশোনার সামগ্রী সরঞ্জাম দান করুন। এটি আপনার মানসিক শান্তি ও সামাজিক মর্যাদাকে বৃদ্ধি করবে দ্বিগুণভাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তি এবং শ্রদ্ধা অনুসংহার করে একটিবার লিখে জানাতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।